আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে সব ভর্তা আইটেম বানাবো আর কাজি ভাত রান্না করব। আপনারা কাজি ভাত চিনেন কিনা জানি না, ভিডিওটি দেখতে থাকুন। এটা হলো মিষ্টি কুমড়া ছিলকা। মিষ্টি কুমড়া ছিলকা আজকে অনেক পদের ভর্তা বানাবো। এই মিষ্টি কুমড়া ছিলকারও ভর্তা বানাবো। ভিডিওটি দেখতে থাকুন। এটা একটা ভর্তা বানাবো, কড়াইটা বসাই দিলাম। এখানে আছে পটলের ছিলকা, মিষ্টি কুমড়া ছিলকা, ধনিয়া পাতা, এগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে আবার তেলে ভাজবো। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, বেশি ঝাল খাই না। পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আছে রসুন আর পেঁয়াজ, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেই, সেদ্ধ হবে একসাথে। আমার আম্মু আমাকে ইলিশ মাছটা কেটে দিচ্ছে। ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছের ভর্তা বানাবো। এই মাছটা তার জন্য মাকে দিয়ে কাটাইতেছি। ইলিশ মাছের যখন ভর্তা বানাবো দেখাবো রেসিপি। মাছটা কেটে দেব। মরিচটি ভাজা হয়ে গেছে, এখন এটি নামিয়ে ফেলবো। এখানে আছে পেঁয়াজ আর রসুন, এটা ভেজে নিচ্ছি মাছের ভর্তা দেওয়ার জন্য। রসুন একদম সামান্য, নাহলে ইলিশ মাছের গ্রাম থাকবে না। রসুন একদম সামান্য দিয়েছি, তাহলে মাছের গ্রাম নষ্ট হয়ে যাবে। সরিষার তেল, এটা ইলিশ মাছের মাথা লেঞ্জা ভেজে নিব। কড়া করে ভেজে নিব। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন এটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি নামিয়ে ফেলেছি, এখন এটা ভেজে নিব। এটা সিদ্ধ করেছিলাম, এটা একটু ভেজে নিব। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এভাবে করে শুটকি ভেজে নিয়েছি। এটা পাতা ডলা দিলে মিহি হয়ে যাবে। আমরা এইভাবে ভর্তা খাই, অনেক মানুষ অনেক রকম করে খায়। কড়াইটা বসাই দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা কালি জিরা ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি রসুন, পানি তুলে নেব। একটু ভাজা ভাজা হলে কালো জিরা দিয়ে দেব। কালো জিরা বলে, কালি জিরা বলে, কত কিছুই বলে মানুষ। এই হচ্ছে কালো জিরা, এটা দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। আমি শুকনো মরিচগুলো সব একবারে টালা দিব, এর জন্য এটা মরিচ দিইনি। এখন কালি জিরাগুলো টেলে নিচ্ছি। অনেকে অনেক রকম করে ভর্তা বানায়, আমি তেলে ভেজে নিই, সরিষার তেলে। ভালো করে ধুয়ে জালিতে ঝরা দিয়ে রাখছিলাম। ভালো করে না ধুলে বালি বালি লাগে, হয়ে গেছে। বেশি চালটা তিতা হয়ে যায়। এই আমার কালি জিরা,
মাশাআল্লাহ, এটা হয়ে গেছে। এই হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচির ভর্তা বানাবো। এটাও সিদ্ধ বসায় দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, এখনো সিদ্ধ হয়নি ভালো করে। আলু ধুয়ে নিলাম, আলুগুলো সিদ্ধ করব, আলুর ভর্তা বানাবো। আলুগুলো এখন চুলায় বসায় দিব, ধুয়ে নিচ্ছি আলুগুলো। আজকে অনেক পদের ভর্তা বানাবো। এই যে আলু বসায় দিছি, আলুটা হতে থাক। হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলতেছি, পানি শুকায় গেছে। এই হচ্ছে কাজি ভাত, ভাতটা বসায় দিয়েছিলাম। এই যে অনেক বড় পাতিলে বসাইছি, দেখতে পারবেন। এই যে বড় পাতিল, এই যে এটার মধ্যে কাজি পাতা হয়। ভাতের চাল ধুয়ে ধুয়ে ভাত যখন বসানো হয় 1 মুঠি করে চাল রাইখা দেওয়া হয়, 7 দিন পর এটা রান্না করতে হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো। পুরো না, একটু পানি দিয়ে দিলাম। চাপা শুটকির ভর্তা বানাবো, পাটায় নিয়ে নিচ্ছি। চাপা শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। এই হচ্ছে চাপা শুটকির ভর্তা। এটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। বিসমিল্লাহ। সব ভর্তা পাটায় বাটবো। দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, এখানে কাঁচামরিচ আছে। এটা ধনিয়া পাতার ভর্তা, ধনিয়ার পাতার ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মরিচটা আগে ধনিয়ার পাতা ভর্তা হয়ে গেছে বানানো, বেটে নিয়েছি, এই জন্য উঠিয়ে ফেললাম। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা ইলিশ মাছের ভর্তা বানাবো। এই হচ্ছে ইলিশ মাছের মাথাগুলা, ভাজার সময় দেখাইছিলাম। এখানে আছে পেঁয়াজ, হালকা একটু রসুন, আর মাছ, আর শুকনো মরিচ, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি কোনো ভর্তায় পানি ব্যবহার করতেছি না, ভর্তায় পানি দিলে ভর্তা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আপনার এগুলা মিষ্টি কুমড়া ছিলকা, পটলের ছিলকা, আর হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন, এই হচ্ছে লবণ, লবণ দিয়ে দিচ্ছি। এটা এখন বেটে ভর্তা বানাবো। আমি 3 পদের ভর্তা বানাইছি, বেটে এখন হরণ হয়ে গেছি। এখন আমার আম্মা বেটে দিচ্ছে, আবার আমি একটু জিরাবো, তারপর আবার ভর্তা বাটবো। এই হচ্ছে কালো জিরা, রসুন, পেঁয়াজ, আর এতে শুকনো মরিচ বাইটাই নিল, রেখে দাও, এটি রেখে এগুলা ডলা দিয়ে নাও।
এই হচ্ছে লবণ, এই হচ্ছে শুকনো মরিচ ভাজা, আগে দুধ দিছি। মরিচটা আমি ডলে নিচ্ছি, পেঁয়াজ মরিচ এগুলো মাখাবো, এগুলো দিয়ে ভর্তা বানাবো। ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। কাটো কাটো এত। এই হলো বেগুন, বেগুনটা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল বেগুন ভর্তা। এভাবে করে খাবেন। আর একটু তেল দিয়ে দিলাম। এখন বানাবো ডালের ভর্তা। এটা হলো মসুরি ডাল, করে দেখো মসুরি ডালের ভর্তা বানাবো। এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে রেখে দিচ্ছি। এই ভর্তার পরিমাণগুলো অনেক বেশি, কারণ আমার বাচ্চারা ডালের ভর্তা, আলুর ভর্তা এগুলো পছন্দ করে, আর বাকি যেগুলা বানাইছি ওগুলা বাচ্চারা খাবে না। একটু তেল দিয়ে দিলাম। এখন আলুর ভর্তা বানাচ্ছি। হাতে বানানো ভর্তা যে কি স্বাদ, আর পাটায় বানানো ভর্তার অনেক স্বাদ। এটা হচ্ছে ডালের ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, এটা হলো কাঁঠালের বিচির ভর্তা, এটা হলো মিষ্টি কুমড়া ছিলকা আর হচ্ছে পটলের ছিলকা দুটা মিক্স করে এটার ভর্তা, এটা হলো চাপা শুটকির ভর্তা, এটা হলো কালিজিরার ভর্তা। আজকে আমি এই ভর্তাগুলা তৈরি করছি, একের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাইছি। ভালো লাগলে আপনারা করে খাবেন। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, ভিডিওটি দেখে বানিয়ে খাবেন, ভালো লাগবে। অনেকদিন পর পর ভর্তা বানিয়ে খেলে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।